গতকালই রাজ্য বিধানসভায় অন্তর্বর্তী বাজেটে আশা কর্মীদের জন্য এককালীন যেমন সুবিধার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাশাপাশি 180 দিনের ম্যাটারনিটি লিভ এবং 1000 টাকা করে ভাতা বৃদ্ধির ঘোষণাও করেছেন। কিন্তু ক্ষুব্ধ আশা কর্মীরা, তাদের দাবি মেটানো হয়নি, আরো একগুচ্ছ দাবি তাদের রয়েছে। আর এই নিয়ে আজকে স্বাস্থ্য ভবনে আশা কর্মীদের কর্মসূচি। স্বাস্থ্য সচিবকে নিজেদের স্মারকলিপি তারা জমা দিতে চান, আর ইতিমধ্যেই কাগজে তারা লিপিবদ্ধ করে এনেছেন তাদের অভাব অভিযোগের কথা। জিলাম করঞ্জাই আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, কি দাবি করছেন আশা কর্মীরা? গতকালের বাজেটে তো একগুচ্ছ ঘোষণা করা হয়েছে, তাতেও তারা সন্তুষ্ট হননি, তাদের কি দাবি এখনো? একদমই, তারা তাদের দাবিপত্র নিয়ে 15 জনের যে প্রতিনিধি দল তারা যাবেন ভেতরে স্বাস্থ্য ভবনে। কথা বলবো তাদের সঙ্গে। আপনাদের 15 জন প্রতিনিধি দল ভেতরে যাবে, কি বলতে, কি দাবি আপনাদের? আমাদের তো দাবি আছে, এর আগেও বৈঠকে আমরা সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া, করোনাকালে যারা আক্রান্ত হয়েছিল তাদের 1 লক্ষ টাকা দেওয়া, ভাগে ভাগে টাকা দেওয়া বন্ধ করা এবং পদোন্নতিটা আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া, এই ধরনের বেশ কিছু দাবি ছিল। এই কিছু টাকা পয়সা তারা মিটিয়ে দিয়েছে, কিন্তু এখনো বকেয়া সবটা মেটায়নি। আমরা আজকে মূল যে বিষয়টা নিয়ে যাব, আমরা বারবারই জানিয়েছিলাম যে আমাদের ভাতা 15,000 টাকা দেওয়া, এই দাবি আমরা বারবার করেছি। কিন্তু গতকালকে বাজেটে যে ঘোষণা করা হয়েছে 1,000 টাকা, কোনো কর্মী তাতে খুশি হয়নি। আমরা মনে করছি যে আমাদের যে 15,000 টাকা দাবি, কিন্তু তারা দিল 1,000 টাকা, এটা আমাদের এই দাবির প্রতি অবিচার করা হলো, অসম্মান করা হলো, এটা সম্মানজনক ভাতা বৃদ্ধি হলো না। আপনাদেরকে তো এই মৃত্যুকালীন যে 5 লাখ টাকা, মাতৃত্বকালীন ছুটি ইত্যাদি সবকটাই তো তারা রাজি হয়েছে। আমরা এই প্রশ্নে মনে করি মাতৃত্বকালীন ছুটি এটা আমাদের দাবি করতে হলো। অবসরকালীন ভাতা যারা কর্মরত অবস্থায় মারা যাচ্ছে তার পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়া, এটা আমাদের দাবি করতে হলো। আজকে কি কি দাবির জন্য যাচ্ছেন? এই দাবিটা আমাদের করার কথা ছিল না, এটা তো মানবিক গ্রাউন্ড থেকেই দেওয়া উচিত ছিল। ফলে আমাদের দাবি করে সেটা পেতে হলো। আমাদের দাবির জন্যই আজকে এটা দিতে তারা বাধ্য হলো। আমাদের আজকে এখনো দাবি হচ্ছে আমরা মা এবং শিশুর কাজ ছাড়া অতিরিক্ত কোনো কাজ করব না। আমরা নিয়োগই হয়েছে মা শিশুর কাজ করার জন্য। ফলে আমাদের এ দাবিটা, মূল দাবিটা থাকলোই 15,000 টাকা ভাতা দিতে হবে। যতদিন না আমাদের এই ভাতা না দেওয়া হবে ততদিন কিন্তু আমাদের এই আন্দোলন চলবে। আমরা এখানে আজকেও জানাবো সমস্ত বকেয়া মেটানো, এগুলো আমাদেরকে। কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন? আমরা স্বাস্থ্য সচিবের কাছে গতকালকেই মেল করেছি। স্বাস্থ্য সচিব, মিশন ডিরেক্টর, হেলথ সেক্রেটারি সকলের সঙ্গে আমরা আজকে বসবো, সেটা আমরা জানিয়েছি। আমাদেরকে ডাকা হচ্ছে ভেতরে। কজন যাবেন? আমরা যাব 17 জন, 15টা জেলার 15 জন, আর আমরা ইউনিয়নের সেক্রেটারি প্রেসিডেন্ট। অর্থাৎ দেখতে পাচ্ছ তাদের দাবি নিয়ে তারা যাবেন। এই যে দাবি, নতুন যে দাবি তা নয়, পুরনো দাবির মধ্যে যেগুলো পূরণ হয়নি, 1, 2, 3, 4, 5, 6 করে 9, 11খানা দাবি আছে। এবং তারা যেটা বলছেন যে 1,000 টাকার যে বৃদ্ধির কথা বলা হয়েছে, মাতৃত্বকালীন ছুটি এবং একই সঙ্গে যে কর্মরত অবস্থায় মারা গেলে 5 লাখ টাকা যে দেওয়া হবে অনুদানের কথা, এইগুলো তাদেরকে দাবি হিসেবে আদায় করতে হলো। কিন্তু অ্যাকচুয়ালি তাদের যে প্রকৃত যে বিষয়গুলো সেইগুলো এখনো রয়ে গেছে অপূর্ণ, এবং সেই অপূর্ণ দাবিগুলো এবং তাদের বকেয়াগুলো আদায়ের জন্য তারা যাবেন দাবি করতে, এবং 15 জন যাবেন এই মুহূর্তে। হ্যাঁ, আমি আরো বলতে চাই, কর্মবিরতি চলাকালীন আমার ন্যায্য দাবি নিয়ে আমি কর্মবিরতি করছি, কিন্তু বহু জায়গাতে এই কর্মবিরতি করার জন্য শাসক দলের বহু লোকজন থ্রেট করেছে, আধিকারিকরা শোকজ করছে। আমরা তো সমস্ত স্তরে স্তরে জানিয়েই কর্মবিরতি করেছি। আজকে চন্দ্রকোনা 2 পশ্চিম মেদিনীপুর, সেখান থেকে আমাদের কাছে খবর এলো যে বিওমেজ বলেছেন সকলকে মুচ লেখা দিতে হবে, দিয়ে কাজে ঢুকতে হবে, এবং এটাই লিখতে হবে আর কোনোদিন ইউনিয়ন করব না, আর কোনোদিন আন্দোলন করব না, আর কোনোদিন দাবি করব না। এই ঘটনা পশ্চিমবাংলাতে বহু জেলাতে এটাই করা হচ্ছে। এবং জানুয়ারি মাসের ভাতা এমন বৈষম্য করেছে, কিছু কর্মীকে দেওয়া হয়েছে, কিছু কর্মীকে দেওয়া হয়নি। আমাদের দাবি আছে যে এই বৈষম্য করা চলবে না। একেবারে জিলাম, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আবারও তোমার কাছে আসবো। অর্থাৎ 11 দফা দাবি নিয়ে আজকে আশা কর্মীদের 17 জনের প্রতিনিধি তারা কিন্তু রওনা দিচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যেই স্বাস্থ্য সচিবের সঙ্গে তারা বৈঠক করবেন। আর আপনাদের দেখিয়ে দিই, 21শে জানুয়ারি যখন একেবারে আশা কর্মীদের আন্দোলনে রাজপথ উত্তাল হয়ে উঠেছিল, একাধিক দাবি তাদের ছিল। তাদের ন্যূনতম বেতন 15,000 টাকা করতে হবে, এই দাবি যেমন ছিল। 180 দিনের মাতৃত্বকালীন ছুটির দাবি তারা করেছিলেন। দেখুন 21শে জানুয়ারি ঠিক কি অবস্থা হচ্ছিল। সরি,
7 তারিখ এবং তারপরে 21 তারিখ পর আমরা দেখেছিলাম কয়েকদিনের ব্যবধানেই কিন্তু আশা কর্মীরা তারা পথে নেমেছিলেন, আন্দোলন করেছিলেন, বিক্ষোভ দেখিয়েছিলেন। তাদের দাবি ছিল, দীর্ঘদিন ধরেই তারা দাবি জানিয়ে আসছেন যে সম বেতন তারা চান এবং সেই দাবিতে তারা ন্যূনতম 15,000 টাকা বেতনের দাবি যেমন করেছিলেন এবং তারই সঙ্গে কিন্তু 180 দিনের মাতৃত্বকালীন ছুটির দাবিতেও সরব হয়েছিলেন। আর গতকাল কিন্তু রাজ্যের অন্তর্বর্তী বাজেট তাতে এই 1,000 টাকা করে যে ভাতা বৃদ্ধি করা হয়েছে আশা কর্মীদের এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের, আশা কর্মীরা কিন্তু তাতে মোটেই খুশি নন। শুধু তাই নয়, তাদের দাবির প্রতি রাজ্য সরকার অসম্মান করছে, এমনটাই তাদের অভিযোগ। আমাদের ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন, সম কাজে সম বেতন, এটা আমাদের মূল দাবি। সরকারি স্বীকৃতি, এটা আমাদের মূল দাবি। আর গতকাল যে 1,000 টাকাটা দেওয়া হয়েছে, এটা আমাদের বাড়ানো নয়, ভিক্ষা বলতে পারেন। তো আমরা এই টাকাটা কেউ মানতে চাইছে না। এই 1,000 টাকার বয়কটের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন, আজকে ডেপুটেশন। আমরা মাথা উঁচু করে কর্মবিরতি তুলতে চাই। আমাদের বলা হয়েছিল ধৈর্য ধরতে, ধৈর্যের ফল মিঠা হয়। মিঠা কালকে জানতে পেরেছি 1,000 টাকা বৃদ্ধি হয়েছে। আমরা 1,000 টাকা চাইনি বৃদ্ধি। আমাদের ন্যূনতম বেতন চাওয়া হয়েছিল 15,000 টাকা, মৃত্যুকালীন 5 লক্ষ টাকা, মাতৃত্বকালীন ছুটি এবং সরকারি ছুটির আওতায় আমাদের আনতে হবে। বুধবার আমাদের যে টাকা কাটা হয় সেই টাকাটা কাটা যাবে না। এইগুলো ছিল আমাদের দাবি। 5 লক্ষ টাকাটা মেনে নেওয়া হয়েছে, মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়েছে, বুধবারের কথা উচ্চ আছে। 1,000 টাকা বৃদ্ধি করা হয়েছে, শুধু আশা কর্মীদের নয়। আমি বলতে চাই না আর কাদের বেড়েছে বাড়েনি, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত। আমরা এই 1,000 টাকাটা চাইছি না। ঝিলম করঞ্জয় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই স্বাস্থ্য সচিবের সঙ্গে 17 জনের আশা কর্মীদের প্রতিনিধি দল তারা বলছেন তারা বৈঠক করবেন। ঝিলম, আজকে 11 দফা দাবি নিয়ে আশা কর্মীরা তারা যাচ্ছেন। এর আগে আমরা দেখেছিলাম দফায় দফায় বারবার তারা পথে নেমেছেন, বিক্ষোভ দেখিয়েছেন। তাদের বিভিন্ন জায়গায় ডিউটি করানো হয় অথচ উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হয় না, এই তো ছিল তাদের অভিযোগ। গতকাল 1,000 টাকা ভাতা বেড়েছে, এখন তারা কি চাইছেন? একদমই, গতকাল শুধু 1,000 টাকা ভাতা বেড়েছে তা নয়, তাদেরকে যে মাতৃত্বকালীন ছুটি তাদের সেই 180 দিনের সেই বিষয়টা মঞ্জুরি দেওয়া হয়েছে এবং একই সঙ্গে কর্মরত অবস্থায় কেউ মারা গেলে পরিবারকে 5 লক্ষ টাকার যে সাহায্য সেই বিষয়টাও মেনে নেওয়া হয়েছে। এবং আন্দোলনকারী যারা রয়েছেন তাদের বক্তব্য যে এই টাকাটা সামান্য, তারা 15,000 টাকা যে ভাতা সেই দাবি করছেন এবং একই সঙ্গে তাদের বক্তব্য যে তারা শিশু এবং মাতৃ পরিকল্পনায় তাদের সুস্বাস্থ্যের জন্য যে প্রকল্পগুলো রয়েছে তার বাইরে কোনো কাজ তারা করবেন না। আন্দোলন যারা করছেন তাদের ওপরে বিভিন্নভাবে সরকারি প্রশাসনের নিপীড়ন চলছে, তাদেরকে মুচলেকা দেওয়ানো হচ্ছে, সেইগুলো করানো বন্ধ করতে হবে। এই সমস্ত মিলিয়ে মোট 11 দফা দাবি নিয়ে তারা ফের আসছেন। দেখতে পাচ্ছ তারা একত্রিত হয়েছেন, এখানে জমায়েত করে আছেন এবং পুলিশের পক্ষ থেকে এখানে ব্যারিকেড করা হয়েছে। এবং যেই ব্যারিকেড এর আগেও দেখেছি আমরা 21শে জানুয়ারি, সেই একই রকম ব্যারিকেড স্বাস্থ্য ভবনের থেকে দুদিকের রাস্তায় যেটা রয়েছে মৎস্য ভবন, মিন ভবন, সেখান থেকে এবং একই সঙ্গে স্বাস্থ্য ভবনের ডান দিকে নবদিগন্ত মোড়ের দিক থেকেও যে রাস্তা সেখানে ব্যারিকেড করা হয়েছে। এই ব্যারিকেড একদম বাঁশ দিয়ে বেঁধে ব্যারিকেড করা, যাতে কেউ যেতে না পারে। পুলিশি প্রহরা রয়েছে, পদস্থ পুলিশ কর্তারা রয়েছে এবং তারা সেই সামনেই নবদিগন্ত মোড়ের এখানে জমায়েত করে বসে গিয়েছেন। তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব তাদের বক্তব্য, তাদের দাবি ইত্যাদি। আপনারা এখানে জমায়েত করছেন, না, নতুন করে তো কিছু হচ্ছে না। আবার মানে সরকার যে 1,000 টাকা দিয়েছে এতে আমরা খুশি নই। এতে আমাদের এত কাজের চাপ যে এতে আমাদের মানে দাবিটা পূরণ তো কিছুই হয়নি, বরঞ্চ ওই জন্য আমরা এই কর্মবিরতি চালিয়ে যাব। কর্মবিরতিতে তো স্বাস্থ্য পরিষেবা প্রভাবিত হচ্ছে। হ্যাঁ, তা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমাদের কথাও তো কেউ ভাবছে না। বুঝতে পারছো যে তারা তাদের কর্মবিরতি এখনো প্রত্যাহার করেননি এবং যে প্রস্তাবগুলো এই ভোট অন অ্যাকাউন্টে অন্তর্বর্তীকালীন বাজেটে দেওয়া হয়েছে তাতে তারা সন্তুষ্ট নন। এবং আজকে স্বাস্থ্য সচিব, মিশন ডিরেক্টর, ন্যাশনাল হেলথ মিশন এবং বিশেষ সচিবের সঙ্গে তারা বৈঠক করবেন, তেমনই তাদের থেকে জানা যাচ্ছে। পুলিশের তরফ থেকেও তাদের সঙ্গে মধ্যস্থতা করা হচ্ছে। এখন অবধি স্থির হয়েছে 17 জন যাবেন, 15 জন আশাকর্মী এবং নেতৃস্থানীয় 2 জন যাবেন ভেতরে স্বাস্থ্য ভবনে কথা বলতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।